ফ্রান্সের বিখ্যাত সার্জন, মোম স্পেশালিস্ট, ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মলিস বুকাইলি 1980 সালে সৌদি আরবে একটা এডুকেশন কনফারেন্স হয়েছিল। সেখানে তিনি যোগদান করে সৌদি অনেক শায়েখদের সাথে পরিচিত হয়েছেন। সেই কনফারেন্সে গিয়ে তিনি শুনেছেন যে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, কোরআনে কি নাই? ভুল নাই। সৌদি শায়েখরা চ্যালেঞ্জ দিয়েছেন যে কোরআনে কোনো ভুল নাই, পারলে ভুল বের করে দেখাও। বুঝে থাকলে বলেন তো, এই চ্যালেঞ্জটা কি সৌদি আরবের ওই শায়েখদের, না এই চ্যালেঞ্জটা কার? আল্লাহর চ্যালেঞ্জ। কনফারেন্স থেকে ফিরে ফ্রান্সে চলে আসছেন ডক্টর মরিস বুকাইলি। আসার পরে বলতেছে, কি বলে পৃথিবীর সমস্ত গ্রন্থে ভুল আছে, আমাদের বাইবেলে কত গোজামিল, আর সৌদি শায়েকরা চ্যালেঞ্জ ছুড়ে দেয় কোরআনে বলে ভুল নাই। আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরে ছাড়ব। বলুন নাউজুবিল্লাহ। এখন কি করবে? কোরআনের ভুল ধরবে। এখন ভুল ধরার জন্য এবার কোরআন খুলে ধরছে। কোরআন খুলে দেখে কোরআনটা আরবি ভাষায়। কি ভাষায়? এখন উনি তো আরবি জানে না। ফোন করলেন সৌদি আরবের এক প্রফেসরকে। ফোন করে বললেন যে আমি প্রত্যেক সামারে 2 মাস করে ছুটি পাই, ছুটির সময়টা আমি সৌদি আরবে গিয়ে কোরআন শিখতে চাই। সৌদি শায়েখ ভাবলেন কোরআন বোঝার জন্যে, কোরআন বোঝার জন্যে। আপনারা বলেন তো, ডক্টর মরিস বুকাইলি কোরআন শিখতে চেয়েছিলেন কেন? ভুল ধরার জন্য। তিনি 5 বছর সৌদি আরবে গিয়ে কোরআনটা শিখেছেন। কয় বছর? 5 বছর। 5 বছর লাগলো কেন কোরআনটা শিখতে? কারণ উনি কোরআনটা এই এমনি যেরকম করে আমাদের হাফেজ ছাত্ররা মুখস্থ করেন এভাবে তিনি শেখেন নাই। কথাটা বুঝছেন? আমরা তো অনেকে কোরআন ওইভাবে শিখি না, খালি কোরআন পড়তে পারি, মুখস্থ করি, কোরআনের হক আদায় করি, পড়িও না, কোরআন সম্পর্কে গবেষণাও করি না। ওই আমি উদাহরণ দিতে গিয়ে বলি, ওই এক হুজুর নামাজ পড়ায় আর দোয়া করে প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে, রব্বি হাবলি মিনাস সলিহিন। তা এক যুবক যতদিন নামাজ পড়ছেন দেখে যে হুজুর একই দোয়া পড়েন। একদিন হুজুরকে বলছে, হুজুর আমি যতদিন থাকি নামাজ পড়ি দেখি আপনি এই দোয়াটা পড়েন, আসলে এই দোয়াটা কি?